মেষ রাশি ভাগ্য বদলাতে চলেছে, সৃষ্টি হতে চলেছে নিজভঙ্গ রাজযোগ এবং সেটা চতুর্থ ভাবে মেষের 4th হাউসে কর্কট রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের সহাবস্থান। এই নিজভঙ্গ রাজযোগ 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বড় পরিবর্তন আশা করা যায়। প্রথমেই দেখুন, চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান বাড়িয়ে তুলবে আপনার স্টেবিলিটি ফ্যাক্টর, আপনার স্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এই মঙ্গল। চতুর্থ ভাবে মঙ্গল এবং বৃহস্পতির উপস্থিতি বাড়িতে থেকে কোনো একটা বড় কিছু করার মেন্টালিটি, বাড়িতে বসে ব্যবসা করব, বাড়ির কাছাকাছি জায়গায় ব্যবসা করব, এমন একটা ক্ষেত্র তৈরি করবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, যেহেতু 4th হাউস মানে হাউস অফ স্টেবিলিটি ভীষণ ভাবে স্ট্রং হয়ে উঠছে। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। মঙ্গল বৃহস্পতি এই নিজভঙ্গ রাজ্য খেয়াল রাখবেন 12 বছর পরে সৃষ্টি হয়, আর প্রত্যেক 12 বছর পরেই যে এই মঙ্গল বৃহস্পতি রাজযোগ সৃষ্টি হবে সেটা কিন্তু কখনোই নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় 36 বছর পরে। তাই 36 বছর পরে মেষ এমন একটা যোগ প্রাপ্ত হচ্ছেন যে যোগে আপনি কিন্তু আপনার পরবর্তী দিনগুলিকে অনেক বেশি স্টেবল করে তুলতে পারেন। সুতরাং মেষ রাশি এবং তার 3 নক্ষত্র এদের জন্য মঙ্গল নিচস্থ হলেও এটা কিন্তু আলটিমেটলি একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাই দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। পরিকল্পনা করুন, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনার দিন আরো শুভ হতে চলেছে। নমস্কার। মেষ রাশি ভাগ্য বদলাতে চলেছে, সৃষ্টি হতে চলেছে নিজভঙ্গ রাজযোগ এবং সেটা চতুর্থ ভাবে মেষের 4th হাউসে কর্কট রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের সহাবস্থান। এই নিজভঙ্গ রাজযোগ 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বড় পরিবর্তন আশা করা যায়। প্রথমত কর্মক্ষেত্রে, দ্বিতীয়ত শারীরিক সুস্থতার ক্ষেত্রে, তৃতীয়ত ব্যবসায়িক ক্ষেত্রে এবং চতুর্থত বাড়ি ঘর জমি ইত্যাদির ক্ষেত্রে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের জন্য এই সময় কিন্তু আদর্শ একটা সময়। তৈরি হচ্ছে শুধুমাত্র নিজভঙ্গ রাজযোগ নয়, তার সঙ্গে তৈরি হচ্ছে সাধারণ রাজযোগও। বলা যেতে পারে সৃষ্টি হচ্ছে মহাভাগ্য যোগ। মেষ রাশির জন্য বৃহস্পতি নবমপতি এবং মঙ্গল স্বয়ং লগ্নপতি। এই মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান ভীষণ পজিটিভ। যাদের জন্মকুণ্ডলিতে একটু পজিটিভ যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন বড় চেঞ্জ দেবে। প্রশ্ন হলো কি চেঞ্জ দেবে? আদৌ আপনার জন্য কি সেই চেঞ্জ পজিটিভ হবে, না সেই চেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে খুঁজবার চেষ্টা করব। প্রথমেই দেখুন, চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান বাড়িয়ে তুলবে আপনার স্টেবিলিটি ফ্যাক্টর, আপনার স্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এই মঙ্গল। চতুর্থ ভাবে মঙ্গল এবং বৃহস্পতির উপস্থিতি বাড়িতে থেকে কোনো একটা বড় কিছু করার মেন্টালিটি, বাড়িতে বসে ব্যবসা করব, বাড়ির কাছাকাছি জায়গায় ব্যবসা করব, এমন একটা ক্ষেত্র তৈরি করবে। ঠিক এই সময়ে আপনার মা যিনি অসুস্থ ছিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবেন। মায়ের সঙ্গে যে ঝামেলা, অশান্তি বা সম্পর্কজনিত প্রতিবন্ধকতা ছিল সেটা কিন্তু এবার ধীরে ধীরে কাটতে শুরু করবে। জন্মকুণ্ডলিতে যদি কর্কটে শনি অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে এই যোগের পূর্ণ সুফল আপনি প্রাপ্ত হবেন। অবশ্যই সেটা মার্গী শনি হতে হবে। আবার যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গ হয়ে থাকেন অথবা মঙ্গল তুঙ্গ হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই যোগের পূর্ণ সুফল আপনি প্রাপ্ত হবেন। যদি জন্মকুণ্ডলিতে শুক্র তুঙ্গ হয়ে থাকে সেই ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা মেষের ক্ষেত্রে তীব্রভাবে বাড়বে এই সময়, এবং অদ্ভুতভাবে অতিরিক্ত বিলাসিতা এটা করতে সক্ষম হবেন মেষ। পরিশ্রম এফোর্ট অনুযায়ী যথেষ্ট বেশি উপার্জন করতে সক্ষম হবেন মেষ, এবং সেটা এই সময় থেকেই শুরু হবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, যেহেতু 4th হাউস মানে হাউস অফ স্টেবিলিটি ভীষণ ভাবে স্ট্রং হয়ে উঠছে। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না।
পরবর্তী যে বিষয়টি আমরা বলবো সেটি হলো গৃহ লাভযোগ। বাড়ির সম্পত্তি আপনার পাওয়ার কথা কিন্তু আপনি পাচ্ছেন না। জমি জায়গা ভূমি ভূসম্পত্তি ইত্যাদি আপনার পাওয়ার কথা, বাট আপনি কিছুতেই পাচ্ছেন না, আপনাকে দেওয়া হচ্ছে না, আপনাকে ডিপ্রাইভ করা হচ্ছে। এইরকম সিচুয়েশন যদি মেষের ক্ষেত্রে হয় তাহলে এটাই সেই সময়। এই সময় কিন্তু একটা মামলা করা যেতে পারে। এটাই সেই সময় নিজের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা, সেটা অবশ্যই করা যেতে পারে। মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই সময় কিছু নতুন বন্ধু পাবেন। জীবনকে আরেকটু নতুন ভাবে শুরু করা, এটা ভাবা যেতে পারে। জীবনে বহুবার ঠকেছেন, বন্ধুত্ব করতে গিয়ে ঠকেছেন, মানুষের উপরে ভরসা রেখেছিলেন কিন্তু সেই ভরসাটা ভেঙেছে। গত 6 মাসের মধ্যে মনে একটা বড় আঘাত পেয়েছেন। এবার কিন্তু সেই সময় এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে কেয়ার করবেন, যার মধ্যে শুধু আপনার প্রতি প্রেম বা আপনার শরীর বা আপনার অর্থকে ভোগ করার লিপ্সা থাকবে না, তার সঙ্গে সঙ্গে থাকবে আপনাকে কেয়ার করার মেন্টালিটি, আপনাকে যত্ন করার মেন্টালিটি, আপনাকে বোঝার, আপনার সঙ্গ দেওয়ার মেন্টালিটি। একই ধরনের মানসিকতা সম্পন্ন একজন মানুষ তাকে আপনি প্রাপ্ত হতে চলেছেন। মান সম্মান যশ ইত্যাদি এই সময় বাড়বে। স্বামী কিংবা স্ত্রী দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় ছিলেন, তার অর্থনৈতিক অবস্থা ভীষণ টাফ ছিল। এবার কিন্তু আপনার স্বামী একটা কাজের সুযোগ পাবেন, একটা নতুন যাত্রা শুরু করতে পারবেন এই কম্বিনেশনের মাধ্যমে। মঙ্গল বৃহস্পতি এই নিজভঙ্গ রাজ্য খেয়াল রাখবেন 12 বছর পরে সৃষ্টি হয়, আর প্রত্যেক 12 বছর পরেই যে এই মঙ্গল বৃহস্পতি রাজ্য সৃষ্টি হবে সেটা কিন্তু কখনোই নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় 36 বছর পরে। তাই 36 বছর পরে মেষ এমন একটা যোগ প্রাপ্ত হচ্ছেন যে যোগে আপনি কিন্তু আপনার পরবর্তী দিনগুলিকে অনেক বেশি স্টেবল করে তুলতে পারেন। শরীর দুর্বল হবে, পরিশ্রম বেশি হবে, কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আপনি পাবেন। এই সময় নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দেবে। মঙ্গল বৃহস্পতি 4th হাউসে অবস্থান করে রয়েছে। বিদেশে পার্মানেন্ট সেটেলমেন্টের চিন্তা মেষ কিন্তু অবশ্যই করতে পারেন। তবে যার বিদেশ যাত্রার যোগাযোগ রয়েছে, যিনি বিদেশে রয়েছেন, তিনিই পার্মানেন্ট সেটেলমেন্টের সুযোগ সুবিধা খুঁজবেন, আদারওয়াইজ সেটা তো পাওয়া সম্ভব নয়। এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অবশ্যই নিজের একটা নতুন যাত্রার পথ খুঁজে পেতে পারেন। এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করবেন ভাবছেন, তাদের জন্য আদর্শ একটা সময়। ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে সঙ্গে পেশাদারি মানসিকতা সেটাও বাড়বে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই। ঋণ মুক্তির একটা চেষ্টা এবং সুযোগ দুটোই মেষের ক্ষেত্রে আসবে। কোনো দিন জীবনে লটারির টিকিট কাটেন না, হঠাৎ করে মনে হলো একটা কেটে দেখি, আর সেই টিকিটেই আপনি পেলেন ফার্স্ট প্রাইজ। বেশ কিছু মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে এক্স্যাক্টলি এই ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস ফিরে পাবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। নিজের জীবন থেকে এতদিন যে সমস্ত শিক্ষা মেষ প্রাপ্ত হয়েছেন, তার আউটকাম সেটা মেষের সামনে আসতে দেখতে পাওয়া যাবে। মানসিক শান্তি খুঁজে পাওয়ার একটা চেষ্টা মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন নেবেন, এটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই টাইপের স্ট্রিক্ট ডিসিশন এটা মেষের জীবনকে অনেক বেশি সরল করে দেবে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়ানোর জন্য নতুন কোনো অ্যাপ্রোচ করা যেতে পারে। কর্ম পরিবর্তনের বিরাট সম্ভাবনা আপনার জীবনে আসছে। একা তো সংসার চালানো যাচ্ছিল না, আপনার স্বামী, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান কেউ না কেউ চাকরি পেয়ে গেল। কারোর না কারোর মাধ্যমে আপনি অর্থনৈতিক উন্নতির নতুন একটা রাস্তা খুঁজে পেলেন। জীবনটা অনেক বেশি স্টেবল হয়ে উঠল। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আটকে যাওয়া, থেমে থাকা জীবন থেকে নতুন ভাবে বাঁচার প্রচেষ্টা সৃষ্টি করা যেতে পারে। নিজের জন্য একটা নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। সেইভাবেই শুরু করতে হবে। মনে রাখতে হবে এই সময় যে শুধুমাত্র অর্থ নয়, মানসিক শান্তি প্রয়োজন। আর মানসিক শান্তির জন্য একটা ব্যালেন্সড লাইফ, যেখানে আপনি আছেন, আপনার পরিবার আছে, আপনার টাকা পয়সা আছে এবং আলটিমেটলি আপনার সঙ্গে শান্তি রয়েছে। সুতরাং ভালো থাকার জন্য অর্থ নয়, চাই সামঞ্জস্যপূর্ণ জীবন। হ্যাপিনেস ইজ অ্যান আর্ট, ইউ হ্যাভ টু রিয়ালাইজ দিস ফ্যাক্ট। এবার চলে আসবো আমরা তারাদের কথায়। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী। মঙ্গল বৃহস্পতি মহারাজ যোগ।
অশ্বিনী নক্ষত্রের মানুষদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও সেটা রিকভার করে নিতে পারছেন। মনের মধ্যে উদ্বিগ্নতা, অশান্তি বাড়বে এবং বড় কিছু করতেই হবে এমন একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময় অশ্বিনী নক্ষত্রের মানুষরা কিন্তু একটু স্বার্থপর, আর আমি বলবো এই স্বার্থপরতার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অশ্বিনী এতদিন ধরে ডিপ্রাইভড হয়েছেন, এবার নিজের জায়গাটা একটু বুঝে নিতে চাইছেন অশ্বিনী, আর এটা অবশ্যই পজিটিভ অশ্বিনীর বর্তমানের জন্য, অশ্বিনীর ফিউচারের জন্য। পুরোনো কিছু ঘটনা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবার একটা প্রচেষ্টা, এইটা অশ্বিনীকে করতে হবে। বেশ কিছু ভুল হয়তো আগে করেছিলেন, সেগুলোকে ইগনোর করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। খেয়াল রাখবেন অশ্বিনী নক্ষত্রের মানুষ, আপনার কিন্তু জীবনের প্রত্যেকটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, আর আপনার ভবিষ্যতে বড় কিছু হবে। তাই আজকে কি করছেন সেটা কিন্তু আপনার পরবর্তী দিনের জন্য সোপান সৃষ্টি করবে। বড় ব্যবসা করা যেতে পারে, কর্মক্ষেত্রে পরিবর্তন আশা করা যেতে পারে। আরো একটি কথা বলবো, মেডিকেল যারা পড়তে চাইছেন, যারা দীর্ঘ 4 বছর 5 বছর ধরে পরীক্ষা দিয়েও পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা শুরু করবার জন্য এটা আরেকটা সময়। এবার কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদের সেই প্রফেশনাল এডুকেশন হতে পারে যার জন্য আপনি এতদিন ধরে ওয়েট করেছিলেন। জাস্ট গতকাল একটি ছেলে আমার কাছে এসেছিল বারুইপুর থেকে। 4 বছর ধরে সেই ছেলেটি চেষ্টা করে যাচ্ছে মেডিকেল এন্ট্রান্স পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে চান্স পাচ্ছে না। তো আমি জন্মকুণ্ডলিতে দেখলাম তার এই মুহূর্তে বৃহস্পতির দশা চলছে, অশ্বিনী নক্ষত্র। ফলে এই সময় আপকামিং পিরিয়ড এইটা কিন্তু তার জন্য, তার মেডিকেল এন্ট্রান্সে চান্স পাওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো সময়। আপনার ক্ষেত্রেও এই সময়টা কিন্তু ভীষণ ভালো সময় হতে পারে। মঙ্গল বৃহস্পতি মহারাজ্য সৃষ্টি করছে, উচ্চস্থ বৃহস্পতি নিচস্থ মঙ্গল নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি হচ্ছে। ভরণী নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারছেন। নিজের পরিকল্পনা, একটা বিরাট বড় পরিকল্পনা ছিল, 1000 কোটি টাকার বিজনেস হবে, 500 কোটি টাকার বিজনেস হবে, টার্নওভার একটা বিশাল অ্যামাউন্টের হবে। এই মেন্টালিটিকে কাজে লাগাবার সুযোগ সেটা আপনি প্রাপ্ত হতে চলেছেন। নিজের ক্ষেত্রটিকে উন্মিলিত করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি তো হবেই, নতুন কিছু কাজ শুরু করা যেতে পারে। কোনো কোনো সময় আইনি জটিলতা এটা আপনাকে কিছুটা ব্লক করতে পারে। লিগ্যাল ইস্যু থেকে দূরে থাকতে হবে। জীবনে নতুন মানুষ আসতে চলেছে, আপনার ক্রিয়েটিভিটি সেটা উন্মোচিত হওয়ার একটা সম্ভাবনা সেটা আমরা দেখতে পাবো। মানসিক চাপ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন এই সময় করা যেতে পারে। সমস্ত রকম জটিল পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভীষণ পজিটিভ। মান সম্মান যশ ইত্যাদি বাড়বে। ভরণী নক্ষত্রের মানুষদের এই সময় কিন্তু একটু আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়া যাবে না। যাদের হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সচেতন হতে হবে। ভরণীর ইনস্ট্যান্টেনিয়াস প্রত্যেকটি ডিসিশন যেমন আপনাকে অনেকটা উপরে তুলে দিতে পারে, ঠিক তেমন ভাবেই প্রত্যেকটি ডিসিশন কিন্তু আপনাকে সমস্যার মধ্যেও ফেলতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ভরণী নক্ষত্রের মানুষদের কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এই সময় জ্যোতিষ শিখুন ভরণী নক্ষত্রের মানুষরা। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আপনি ভরণী নক্ষত্রের একজন গৃহবধূ হতে পারেন। সন্ধেবেলা বাড়ির জন্য রুটি করতে চলেছেন এবং এই সময় চাটুতে, হার্টের কোনুই কিংবা এই সমস্ত জায়গায় ছেঁকা লেগে যেতে পারে। এটা কিন্তু বেশ বেশি হতে পারে, তাই সাবধান হতে হবে আপনাকে। গ্যাস লিক হওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে, তাই ভরণী অবশ্যই সাবধান। চতুর্থ ভাবে মঙ্গল বৃহস্পতি দ্বাদশপতি অষ্টমপতির যোগ সৃষ্টি হচ্ছে। খেয়াল রাখতে হবে, কালপুরুষের দ্বাদশপতি এবং অষ্টমপতি একসঙ্গে যুক্ত হচ্ছে। তাই বাড়িতে বসে রান্না করতে গিয়ে জলতত্ত্ব, জলের মাধ্যমে দগ্ধ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। গ্যাস সিলিন্ডারের মধ্যেও কিন্তু গ্যাস তরল অবস্থাতেই থাকে, তাই বিপদের সম্ভাবনা ভরণীর ক্ষেত্রে রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে, 4th হাউসে বৃহস্পতি আলটিমেটলি শুভ। বিপদ আসলেও তাকে আপনি ওভারকাম করতে পারছেন, দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। মঙ্গল বৃহস্পতি মহাসঞ্চার 18 সেপ্টেম্বরের পর থেকে শুরু হচ্ছে। বড় ব্যবসায় হাত দিন, পরিকল্পনা করুন বড় কিছু করবার। পার্টনারশিপ নয়, ইন্ডিভিজুয়াল বিজনেসের দিকে এগোন। হাতে টাকা পয়সা আসছে,
নতুন কিছু করার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। মাথায় একটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। চোখে কিছু সমস্যা, সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছে, এই বিষয়ে আপনি কিন্তু উন্নতি করতে পারছেন। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার কিছু রাস্তা, এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। কানের যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। নতুন করে নিজের বাড়িটাকে একটু ডেভেলপ করার চেষ্টা, এটা আপনি করতে পারেন। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। এই সময় হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ এটা রয়েছে। জীবনে নতুন প্রেমিক কিংবা প্রেমিকা আসছেন। প্রতিকারক ক্ষেত্রের মানুষদের বিহেভিয়ার একটু খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র সামনে রাখুন। সোশ্যাল মিডিয়া ভীষণ ভীষণ পজিটিভ। বাবার শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে এবং তার কারণে আপনার একটু অস্থিরতা বাড়তে পারে। সুতরাং মেষ রাশি এবং তার 3 নক্ষত্র, এদের জন্য মঙ্গল নিচস্থ হলেও এটা কিন্তু আলটিমেটলি একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাই দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। পরিকল্পনা করুন, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার দিন আরো আরো শুভ হতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা একটা স্টেবল লাইফের জন্য ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। রেড জাসপার এবং সিট্রিন ব্রেসলেট এই কম্বিনেশনের একটা হিউজ গুণ রয়েছে। কি গুণ রয়েছে? প্রথমেই এটা আপনার 9th হাউস এবং লগ্ন এই দুটোকে এনার্জাইজ করছে এবং রেড জাসপার আমি দেখেছি সান বা রবি তাকেও সাপোর্ট দিয়ে থাকে। ফলে এই ক্ষেত্রে যাদের এডুকেশনে প্রবলেম রয়েছে তারা এটাকে ইউজ করতে পারেন। যাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম রয়েছে তারা এটাকে ইউজ করতে পারেন। যারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মেষ রাশি মেষ লগ্নের মানুষ, তারা রেড জাসপার ইউজ করতে পারেন। আবার যারা পড়াশোনার ক্ষেত্রে ভীষণ বাজে অবস্থায় রয়েছেন তারা রেড জাসপার এবং তার সঙ্গে সিট্রিন আর একটা 5মুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। মারাত্মকভাবে শত্রুতার দ্বারা প্রভাবিত হচ্ছেন, সেই ক্ষেত্রে একটা রেড জাসপার, একটা সিট্রিন আর একটা 4মুখী রুদ্রাক্ষ। খেয়াল রাখুন, রেড জাসপার, সিট্রিন, 4মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করুন, রেজাল্ট পাবেন। এবং এই কম্বিনেশন শত্রুতা হয়তো দমন করতে পারবে না, কিন্তু এই শত্রুতাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আর্ন করতে পারবেন, তাদেরকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারবেন, সেটা কিন্তু আপনার সামনে এনে দেবে। যারা একটু স্পিরিচুয়াল ফিল্ডে এগোতে চাইছেন তারা সিট্রিন ইউজ করুন, সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ ইউজ করুন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আসবে। পুজো পাঠ করতে চাইছেন কিন্তু মন বসছে না, পড়াশুনো করতে চাইছেন কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না, এই প্রত্যেকটি সমস্যা থেকে মুক্তির জন্য সিট্রিন, রেড জাসপার এবং 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ভীষণ ভীষণ পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে। নিশ্চিন্তে নির্দ্বিধায় এই কম্বিনেশন ধারণ করুন, জীবনের ডেভেলপমেন্ট আসবে। আর সবচেয়ে বড় কথা, যে ভুলগুলো আপনি বারবার করেন কিন্তু শোধরাতে পারেন না, চেষ্টা করছেন কিন্তু শোধরাতে পারছেন না, সেই ভুলগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। জীবনে প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতা থেকে নিজেকে ফ্রি করবার সুযোগ সেটা আপনি প্রাপ্ত হবেন। হঠকারী মানসিকতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা আপনি পাবেন। বাধা আসতে পারে, সমস্যা আসতে পারে, কিন্তু এই কম্বিনেশন ব্রেসলেট, অবশ্যই ব্রেসলেটকে কিন্তু এনার্জাইজ করতে হবে। তাই খেয়াল রাখবেন, যখনই ব্রেসলেট কিনবেন তখন সেলেনাইট প্লেট এটা অবশ্যই কিনবেন। শুধু ব্রেসলেট নয়, ব্রেসলেট উইথ সেলেনাইট প্লেট, এই কম্বিনেশন আপনি পারচেজ করুন। জীবনে ধীরে ধীরে উন্নতি আসবে। আর সিট্রিন আমি দীর্ঘদিন নিজে ইউজ করে দেখেছি, এটা কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারে, মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। মেষের যে চাঞ্চল্য, মেষের যে হঠকারিতা, মেষের যে এই হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, সেখানে অসাধারণ রেজাল্ট দেবে সিট্রিন ব্রেসলেট। এই কম্বিনেশন অর্থাৎ সিট্রিন এবং রেড জাসপার অথবা তার সঙ্গে 4মুখী রুদ্রাক্ষ অথবা 5মুখী রুদ্রাক্ষ অবস্থা বুঝে পারচেস করবেন, সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে বেনিফিট দেবে। তাহলে দেরি কিসের? সরাসরি কল করুন। নিজের জীবনকে একটু পরিবর্তন করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন, অধিকার আছে আপনার এটা।